কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবা যেন বলছে আমায়, আয় খুকু আয়। আমার বাবা যদি কোনো কারণে খারাপ থাকে, ওটা হচ্ছে আমার সবচেয়ে বড় অস্থিরতার জায়গা। বাবা মানে মাথার উপর ছাদ, একটি নিরাপদ আশ্রয়। বিভিন্ন ঘাত প্রতিঘাত আর কঠিন সময়ে ভরসার হাত বাড়িয়ে দেন বাবা। সকল কিছুর অনুপ্রেরণা ও আত্মবিশ্বাসের উৎস হলো বাবা। সবার আগে আসে সেটা হচ্ছে মাথার উপর আসলে একটা ছাদ, মানে যেটা নড়বড়ে হলে আসলে মানে সন্তানের উপর অনেকগুলো ঘাত প্রতিঘাত না চাইতেই চলে আসে, যেটা আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝি আর কি। তো আমার বাবা যেহেতু মোটামুটি মানে একটু আর্লি স্টেজেই অসুস্থ হয়ে যায়, তো মানে আমার জন্য জীবনটা আসলে যতটুকু সহজ হওয়ার কথা ছিল, সহজ হয়নি। এটার একটা অনেক বড় আরেকটা বড় কারণ হচ্ছে যেহেতু আমার আর কোনো ভাই বোন নেই। ইপসিতা চক্রবর্তী কক্সবাজার সিটি কলেজের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের প্রভাষক। অধ্যাপনা সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় ব্যস্ততা বরাবরই তার নিত্যসঙ্গী। কিন্তু এত ব্যস্ততার মাঝেও তার কাছে বাবাই সব। অসুস্থ বাবার সেবা করাটাই যেন ইপসিতার জীবনের পরম আনন্দ। আমি হচ্ছে বর্তমানে কক্সবাজার সিটি কলেজের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের হচ্ছে প্রভাষক হিসেবে আছি। এখনের যে আমার কর্মব্যস্ততা, এর বাইরে আমার যাবতীয় অন্যান্য সব কাজের মধ্যেও মানে আমার একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু আমার বাবা, যেহেতু আমার বাবা খুবই অসুস্থ। তা আমি চেষ্টা করি, আসলে আমি নিজেও গত 3 বছর ধরে আসলে আমার একটা রোড অ্যাক্সিডেন্টের পর আমি নিজেও অসুস্থ। তো সবকিছুর পরেও আমার এটা হচ্ছে মানে আমার বাবা যদি কোনো কারণে খারাপ থাকে, ওটা হচ্ছে আমার সবচেয়ে বড় অস্থিরতার জায়গা। বাবা যেমন শিশুকালে আদর যত্নে আগলে রাখতেন, তেমনি বাবাকে ভালোবাসা, যত্ন আর মায়ায় আগলে রাখেন ইপসিতা। বাবাকে খবরে কাগজ পড়ে শোনানো, খাবার খাইয়ে দেওয়া, গল্প করে সময় কাটানো, সবই যেন করেন তার ছোট্টবেলায় বাবা যেমনটা করেছিলেন। দেশে গত 24 ঘন্টায় 15 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। আমার বাবা সবসময় একটা কথা বলতো যে বি গুড, ডু গুড অ্যান্ড রিড গুড, মানে তোমাকে সবসময় ভালো হতে হবে, ভালো করতে হবে এবং ভালো পড়তে হবে। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি যে কিছু ছোট ছোট যে জায়গাগুলো ভালো লাগার, একটু গান শোনানো বা কিছু একটা ভালো কিছু একটা নিউজ পড়ে শোনানো। সন্তানের দায়িত্ব হচ্ছে সচেতন ভাবে আমি আমার বাবা মায়ের প্রতি যে আমার দায়িত্বগুলো সেটা পালন করা, ওনাদের অসময়গুলোতে, ওনাদের দুঃসময়গুলোতে আসলে ওনাদের পাশে থাকা, সেটা ছেলে হোক মেয়ে হোক সমানভাবে আসলে পাশে থাকাটা হচ্ছে দায়িত্ব। এই জায়গা থেকে আসলে এটা আমার দায়িত্ব এবং এটা আমি আন্তরিকভাবে করি, এটা আমার তাড়না থেকে করি। ইপসিতার বাবার প্রতি এই অকৃত্রিম ভালোবাসা ও দায়িত্ববোধ দেখে মুগ্ধ হন বলে জানান তার স্বামী অতনু শর্মা। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে সন্তানের অবহেলায় অনেক মা বাবার আশ্রয়স্থল হয় বৃদ্ধাশ্রম, কিন্তু ইপসিতার বাবার প্রতি এমন অগাধ ভালোবাসা তাকে বিমোহিত করে। এখন সোসাইটিতে যেটা বলতে গেলে উঠে গেছে যে বাবার প্রতি যে সন্তানের একটা মানে বোঝা না, নিজে থেকে যে ভালোবাসার জায়গা থেকে করা, এটা তো এখন নাই। সন্তানের হাতে বাবা খুন হচ্ছে অহরহ আসছে। তো টোটালি অপোজিট দৃশ্যটা আমি দেখছি ওর মধ্যে, যে বাবাকে ভালোবাসার মধ্য দিয়ে সমাজটাকে পরিবর্তন করা, যেটা আসলে চাইলেই সম্ভব শুধুমাত্র আন্তরিকতার মাধ্যমে। বাবা শব্দটির মধ্যেই আছে ভরসা, ছায়া আর নিঃশব্দ ত্যাগের অনুভব। জীবনের প্রতিটি বাঁকে বাঁকে কঠিন সময়ে পাশে দাঁড়ান বাবা নামক সাহসী এই মানুষ। কক্সবাজার থেকে আরজ ফারুকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ। কেউ সুখী হয়, কেউ হয় না।